হুম। তো আজকে আমরা কিসে কাজ করব? ফন্ট গ্রুপে কাজ করব। ওকে, প্রথম হচ্ছে ফন্ট। এই যে আমাদের ফন্টের নাম এখানে দেওয়া আছে, ফন্টের সাইজ। প্রথম হচ্ছে ফন্টের নাম, ফন্টের সাইজ, এই দুইটা কাজ করবো এখন। তো ফন্টের নামটা আমি যদি চেঞ্জ করতে চাই, অবশ্যই ফন্টকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। তো ফন্টের নাম চেঞ্জ করতে হলে আগে কি করতে হবে? ফন্টকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা এই ফন্টের এরো বাটন দেখতে পাচ্ছি না এখানে, এই এরো বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন অসংখ্য ফন্ট এখানে দেওয়া আছে। আপনি বাংলা ছাড়া আর কি, হ্যাঁ, বাংলা ছাড়া আপনি যেগুলো ক্লিক করেন ওইগুলো আপনি এখানে আসতে পারবেন। এগুলো হচ্ছে বাংলা, আমার লেখাটা ইংরেজি, আমি করতে চাচ্ছি বাংলাটা, হবে? আগে আপনি যদি বাংলা লিখেন তখন বাংলা ফন্ট চেঞ্জ করতে পারবেন, বাট ইংরেজি থাকা অবস্থা বাংলা কি করা যাবে না। আমি ক্লিক করতেছি, বাংলা হয়েছে, কিন্তু ঠিক আছে নি বাংলা, উল্টা পাল্টা হয়ে গেছে না। তো এটা কি বাংলা হইলো? কন্ট্রোল জেড দিলে পিছনে চলে যেতে পারবো। স্যার আমি একটু দেখতে পারি, এই যে আপনি এরো বাটন বলছেন না, ওটা দেখাই যাচ্ছে। আচ্ছা, তো আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি এই যে ফন্টের সাথে আমরা এখানে অ্যারো বাটন পাচ্ছি, এই জায়গায় এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে আমরা বিভিন্ন ইংলিশ ফন্ট আমরা দেখতে পাচ্ছি। দেখেন অসংখ্য ইংলিশ ফন্ট এখানে আছে, অনেকগুলো আছে, অনেকগুলো, তাই না? যার যেটা ভালো লাগে ওই অনুযায়ী আপনি কি করবেন? ফন্টের নামটা চেঞ্জ করে দিবেন। আমি চাচ্ছি যেমন, আবার এখানে দেখবেন যে এইগুলো হচ্ছে ইংলিশ লেখা, কিন্তু নাম হচ্ছে ইংলিশ, কিন্তু এগুলো হচ্ছে বাংলা ফন্ট। বুঝতে পারছেন? লি আদর, লি আদরি, লি আলি নূর, হ্যাঁ, এগুলো হচ্ছে কি ফন্ট? বাংলা ফন্ট। এই বাংলা ফন্টগুলো কোন জায়গা থেকে ডাউনলোড করে, এটা আমরা 4 নম্বর ক্লাসে শিখবো। ঠিক আছে, ফন্ট বিষয়ে আমরা 4 নম্বর ক্লাসে শিখবো, এগুলো আলাদা ক্লাস আছে। তো আমি যেমন আমি চাচ্ছি এখন এই ফন্টটাকে একটু স্টাইলিং করে এরকম করে রাখতে আর কি। যেমন এই যে এটাকে ক্লিক করলাম, দেখেন, হ্যাঁ, একটু জুম করি, দেখেন কত সুন্দর একটা ফন্ট কি হয়ে গেছে, অ্যাপ্লাই হয়ে গেছে, তাই না? এরকম আমি ফন্ট নাম চেঞ্জ করতে পারবো। দেখেন, যে ক্লিক করলাম, অ্যারো বাটন ক্লিক করলাম, রিসেন্টলি ইউজ মানে কি? যেগুলো, হ্যাঁ, রিসেন্টলি মানে কিছুক্ষণের মধ্যে ব্যবহার করা হয়েছে, এগুলো হচ্ছে কি রিসেন্টলি ইউজের মধ্যে করে থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো এই গেল আমাদের ফন্ট চেঞ্জ। তারপর আমরা ফন্টকে বড় ছোট করব কিভাবে? তো সিলেক্ট করলাম, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে দেখেন এখানে, হ্যাঁ, ড্রপ ডাউন লিস্ট বলে এটাকে, ড্রপ ডাউন লিস্ট অপশন। এখানে দেখেন, এখানে সর্বনিম্ন কত দেওয়া আছে? এখানে 8 দেওয়া আছে। এই যে ফন্টের সাইজটা বর্তমানে কত আছে? 8। এখন সর্বোচ্চ কত আছে? 72। এই যে দেখেন সর্বোচ্চ কত? 72। সর্বনিম্ন 8। কিন্তু সংখ্যা অনুযায়ী সর্বনিম্ন কত? সর্বনিম্ন 0 না? 0। আর এখানে সর্বোচ্চ আমি একটা ফন্টকে 500 মানে একদম 50-100 পর্যন্ত বড় করতে পারবো। বুঝতে পারছেন? তো আরো বড় করব কিভাবে? একটা দেন, খাতা দেন, একটা খাতা দেন। আচ্ছা, খাতা না হলে একটা মোবাইল দেন, আমি মোবাইলটা দিয়ে দেখাচ্ছি, দেন। তো আমি লিখলাম যেমন কন্ট্রোল CTRL প্লাস সেকেন্ড ব্র্যাকেট গুলো আছে না? সেকেন্ড ব্র্যাকেট দেখেন, সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট। কন্ট্রোল ধরে, কন্ট্রোল চেপে ধরে যদি আমি শুরুতে যেটা আমরা লিখি, সেকেন্ড ব্র্যাকেটে শুরুতে যেটা লিখি, এটাতে যদি ক্লিক করেন ছোট হচ্ছে, দেখেন, চেপে ধরে রাখছি, ছোট হচ্ছে একদম, দেখেন একদম 1 পর্যন্ত চলে আসছে। কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম কি সর্বনিম্ন 8, এখন সর্বনিম্ন কত পাচ্ছি? 1। তার মানে একটা ফন্টকে সর্বনিম্ন 1 পর্যন্ত ছোট করা যাবে। আবার কন্ট্রোল চেপে ধরলাম, এখন আমরা সেকেন্ডে যেটা লিখি, শুরুতে যেটা লিখছি এটা তো চাপ দিয়ে ধরছি, ছোট হয়েছে। সেকেন্ডে যেটা লিখি ওটা যদি আমি চেপে ধরেন, তাহলে সর্বোচ্চ কত বড় হবে সেটা আমরা যদি চেক করে দেখি। চেপে ধরছি, ধরে তো রাখছি, স্যার কন্ট্রোল চেপে ধরে তারপর এই যে যেগুলো দেখেন আরো কিন্তু বড় হচ্ছে, হ্যাঁ দেখেন ওই উপরে, ওই উপরে যেখানে বড় হচ্ছে এখানে দেখে দেখেন 500 পর্যন্ত বড় হবে নাকি 1000 আল্লাহ জানে। আচ্ছা, যাই দেখি কতটুকু পর্যন্ত বড় হয়, সর্বোচ্চ আমরা যাই। এটা ধরলে হচ্ছে ছোট হয়।
কন্ট্রোল চেপে ধরে, আমি তো তাহলে বড়। হ্যাঁ হ্যাঁ বুঝছো, বুঝতে পারছি। মানে এটার লিমিট নাই, হ্যাঁ, আনলিমিটেড। আনলিমিটেড। আমি এখন দেখছি, তো আমরা ছোট করি। আচ্ছা, এখান থেকে আমরা এই জায়গায় ক্লিক করি, 12 দিয়ে দিই। বুঝতে পারছেন? হ্যাঁ। আনলিমিটেড, বড় কি আনলিমিটেড, সর্বনিম্ন 1 থেকে শুরু করে আমরা আনলিমিটেড পর্যন্ত বড় করতে। আর এখান থেকে যদি আমরা ছোট বড় করতে চাই, সর্বনিম্ন 8, সর্বোচ্চ 12। আর এত বড় ফন্টে কোনো প্রয়োজন হয় না। এগুলো আপনি বলছিলেন তখন কি এটার কোন নাম কি, যেন নাম কি? বললেন যে কি ড্রপ। ড্রপ ডাউন লিস্ট, আচ্ছা ঠিক আছে। মানে উপর ড্রপ ডাউন মানে কি উপরে নিচে যাওয়া। তো এটা একটা লিস্টের মতো না, হ্যাঁ এগুলোকে এই জন্য এটাকে বলে ড্রপ ডাউন লিস্ট। আবার এখানে ক্লিক করলে এগুলো দেখেন, এগুলো একটা লিস্টের মতো না, এখানে এগুলোকে বলে ড্রপ ডাউন লিস্ট। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম কি ফন্টকে বড় করা যায়, ছোট করা যায়, ফন্টের নাম চেঞ্জ করা যায়। এই 3টা মিলে হোমওয়ার্ক থাকবে। আরো আছে, এখন থেকে আমি আর কিন্তু হোমওয়ার্কের কথা বলে দিব না যে এইগুলো হোমওয়ার্ক, রাইট? আমি এখন কি বলবো, আমি এখন বলবো যে কাজগুলো আমি নিজে করব ওইগুলো আপনি একটা 5 বার করে দেখাবেন, এখন থেকে শুরু। কারণ আমি বলে দিই, আমরা যখন একটা জিনিস খেয়াল করবেন, আমার ভিডিও যদি কি থাকে এখানে বন্ধ করা থাকে এইভাবে, তো আমরা এখন এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ডিক্রিজ করব। এই যে দেখেন এখানে ক্লিক করলে একটা জিনিস আপনারা এখানে খেয়াল করেন, এটা এই ড্রপ ডাউন লিস্টটা কিন্তু উপরের দিকে, আর এটা কিন্তু নিচের দিকে, রাইট? নিচের দিকে ছোট হবে আর উপর দিকে বড় হবে। আচ্ছা, তো আমরা এখানে ক্লিক করতেছি, ডিক্রিজ হচ্ছে, ফন্ট ডিক্রিজ হচ্ছে, এই যে দেখেন ডিক্রিজ হচ্ছে। তাহলে ডিক্রিজ 1, ডিক্রিজ 2, ডিক্রিজ 3, এইভাবে আপনারা 5 বার করবেন। ওকে, ঠিক আছে। তারপর চলে আসলাম, এখানে আমরা প্রথম দেখতে পাচ্ছি কি বি, বি থেকে কি করা যাবে, বোল্ড করা যাবে। বোল্ড মানেই লেখাকে মোটা করবে, গাঢ় করবে। তো আমরা কিভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই অপশনে ক্লিক করব। দেখেন সবগুলোর সাথে এগুলো কি গাঢ় না, এগুলো গাঢ়। তো এটাকে আপনারা করবেন বোল্ড, তো লিখে দিবেন বোল্ড 1। এইভাবে কয়বার করবেন, 5 বার। আমি শেষ, আমি এখন থেকে কিন্তু এই লেখাগুলো আর লিখবো না, বুঝতে পারছেন? জাস্ট আমি শিখাই দিলাম আপনারা কিভাবে কাজটা করবেন। আমি এখন থেকে লিখা এই হেডলাইনগুলো লিখবো না, তো আপনারা লিখে নেবেন। কিছুক্ষণ পরে দেখবেন আপনারা কালারও করতে পারবেন। তখন কালার করতে হলে এই যে হেডলাইনগুলো আছে না, এগুলো সিলেক্ট করে এভাবে কালার করে দিবেন। এই যে এখান থেকে ফন্ট কালার নয়, এখান থেকে হাইলাইট কালার করে দিবেন, এই যেভাবে হাইলাইট কালার করে দিবেন। তাহলে কিন্তু ইজিলি দূর থেকেও প্রফেশনাল ভাবে দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন এই কালারটাকে আমরা কি করে দিই, নো কালার করে দিলাম। পরে একটু পরে তো শিখবো, ওই জন্য আমি দেখাই দিলাম আগে আগে। আচ্ছা, এখন দেখেন আমার নিচে কিন্তু আর লেখা নাই, আছে নাই। আচ্ছা, যেহেতু আরেকটা আছে, এটা দিয়ে আমরা কাজটা করে নিই। এখন কিন্তু আমি কিন্তু আর কি করলাম না, টাইটেল দিলাম না। টাইটেল ছাড়া আমি শেখাবো, বাকিরা আপনারা টাইটেল দিয়ে দিয়ে কাজ করবেন। এটা আমরা দেখতে পাচ্ছি এই অপশনটার নাম হচ্ছে ইটালিক। এই অপশনটার নাম কি, ইটালিক। ইটালিক মানে বাঁকা করবে, লেখাকে বাঁকা করবে। যেমন এটা সোজা আছে, একটু বাঁকা হয়ে গেছে এরকম। তো আমি এটাকে ক্লিক করলাম, দেখেন তো বাঁকা হয়েছে কিনা, বাঁকা হয়েছে। এটার নাম কি, ইটালিক। এখানে কি কি মাউসের কার্সরটা রাখলে আপনাকে শর্টকাট কি দেখাবে, এই যে দেখা যাচ্ছে, এই যে এখানে মাউসের কার্সরটা রাখেন কন্ট্রোল বি, এটাতে রাখেন কন্ট্রোল কি আই, ওই যে আই, এটাতে রাখেন কন্ট্রোল ইউ, দেখাচ্ছে না? আবার এটাতে রাখেন, এখানে কিন্তু শর্টকাট নাই এটার মধ্যে। আবার এটার মধ্যে রাখেন, এটার মধ্যে শর্টকাট আছে, এই যে দেখেন কন্ট্রোল ধরে সমান সমান ক্লিক করলে হবে। তো যেগুলোতে শর্টকাট কি আছে, এগুলো কিবোর্ডের মাউসের কার্সরটা রাখলে আপনাকে বোঝাবে, দেখিয়ে দিবে যে এটা শর্টকাট কি আছে। তো আমি এটাকে ইটালিক করলাম, রাইট? এখন আমাদের কিন্তু আর লেখা নাই, সেই ক্ষেত্রে আমাদের কি কাজ করতে হয়, আবার ইকুয়াল দিয়ে র্যান্ডম টেক্সট লিখতে হয়, তাই না? তো এইভাবে কিন্তু সময়টা নষ্ট হয়। আমরা চাচ্ছি যে এখন আমরা বেশি করে লেখা নিয়ে আসবো। কিভাবে, ইটালিকটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, এখন বাস, ওইটা তো আমাদের ইটালিক করাই আছে, এখন থেকে আর ইটালিক আমি চাচ্ছি না, এজন্য ওই ইটালিকটা আমি বন্ধ করে দিলাম। আপনি যে অপশনে যাবেন, যেমন আপনি এইটাকে বোল্ড করছেন, তো এখানে একটা ক্লিক করেন, এটা কি কাজ আছে এটা কিন্তু সিলেক্ট অবস্থা থাকবে। আবার এটাতে কি কাজ আছে এটা কিন্তু সিলেক্ট অবস্থা থাকবে।
এই যে দেখেন এটাতে আমার কি কাজ করা হয়েছে, ইটালিক করা হয়েছে, ওইটাই সিলেক্ট অবস্থায় আছে। আবার এটাতে বোল্ড করা হয়েছে, এটা কিন্তু আবার এটাতে। আমি যদি চাই এটা এই দুইটাকে একসাথে অ্যাপ্লাই করব, করা সম্ভব। এই যে দেখেন এটা কিন্তু ইটালিকও আছে, বোল্ডও আছে। তো আমি এখানে ক্লিকটা রাখলে কিন্তু এখানে দুইটা অপশন শো করবে। শো করতেছে এরকম। আচ্ছা এখন আমি আর ইউতি করলে স্যার কি হবে? এখন আমি চাচ্ছি কি বেশি করে লেখা নিয়ে আসবো, যেন আমার বারবার কি করতে না হয়, বলেন তো দেখি, ওই যে র্যান্ডম টেক্সটটা লিখতে না হয়, রাইট? এখন এই কথাটা আপনারা ভালো করে শিখে রাখেন। ইকুয়াল দিব সেম আগের মতো, আর এ এন ডি, র্যান্ড লিখবো, শিফট চেপে ধরে ব্র্যাকেট একটা দিব, একটা দেওয়ার পরে এখন আমরা বাই ডিফল্ট ভাবে আমাদের কি কিন্তু 5টা প্যারাগ্রাফ দিত, আর প্রতিটা প্যারাগ্রাফে র্যান্ডমলি 5টা 3টা 2টা করে লাইন থাকতো। এখন আমি চাচ্ছি আরো বেশি, হ্যাঁ বেশি, এখন আমরা সংখ্যা লিখে দিব। যেমন আমি 100 প্যারাগ্রাফ চাচ্ছি, 100 প্যারাগ্রাফ। 100 প্যারাগ্রাফের পরে প্রতিটা প্যারাগ্রাফে কয়টা করে লাইন থাকবে, আমরা কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পরে 5টা করে লাইন থাকবে, প্রতিটা প্যারাগ্রাফে 5টা করে লাইন থাকবে, 5 দিয়ে দিলাম। এখন আমি ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, বুঝে আসছে? এন্টার প্রেস করলাম। হ্যাঁ প্রশ্ন করেন। আমি বলতেছি এখন আমরা মাউসের কার্সরটা শেষ পর্যায়ে এনে একটা ক্লিক করব। দেখেন আমার অনেকগুলো পেজ চলে আসছে, অনেকগুলো লেখা চলে আসছে, রাইট? তো আমরা স্ট্যাটাস বারে আমরা দেখতে পারবো, এই যে দেখেন পেজ কয়টা আছে, 14টা আছে। আমি 14 নম্বর পেজে আছি, 14/14, 14 of 14 মানে কি, যেখানে আছি ওই যতটা পেজ আছে তত পেজের নিচেই আমি আছি। এখানে ওয়ার্ড কয়টা আছে আমাকে দেখাচ্ছে, কোন ল্যাঙ্গুয়েজে আছি, ইংলিশে আছি। ওকে, এটাকে বলে স্ট্যাটাস বার। এটাকে কি বলে, নোটিফিকেশন বার বোর্ড আপনি ধরতে পারেন। যদি আমি ওয়ানে যেতে চাই এইখানে এসে, হ্যাঁ এখন এইটাই আমি এখন বলবো, সমস্যা নাই। তো এখন যেহেতু আমি অনেক পেজের নিচে আছি, গত ক্লাসে আমি কিন্তু বলছি আপনাদেরকে যে আমি যদি এখন প্রথম পেজে যেতে চাই তো আমাকে কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করতে হবে, তাই না? মাউসও চাপতে হবে। তো এর জন্য আমি কি করব, কন্ট্রোল ধরে হোম বাটন ক্লিক করব, চেপে ধরে হোম বাটন ক্লিক করব। একদম দেখেন শুরুর প্রথম পেজে চলে আসছি না, প্রথম পেজে একদম দেখেন। তো আমরা এখান থেকে শুরু করব, দ্বিতীয় কাজ আমাদের এখান থেকে শুরু। কি কি কাজ শিখলাম? ফন্টের নাম চেঞ্জ করতে পারলাম, ফন্ট বড় ছোট করতে পারলাম, এই 4টা অপশন, এই যে 1 2 3টা অপশন দিয়ে ফন্ট বড় ছোট করতে পারলাম, মানে ফন্ট ইনক্রিজ, ফন্ট ডিক্রিজ, তারপর বোল্ড করলাম, ইটালিক করলাম। এতটুকু তো। নেক্সট না, কালার এখনো করি নাই, না এটা করি নাই এখনো। তো এখন আমরা ইউর কাজ কি, যেটা কিছুক্ষণ আগে আমাকে প্রশ্ন করছিল। ইউর কাজ হচ্ছে ইউতে আন্ডারলাইন, মানে আমি চাচ্ছি এই যে আমার প্যারাগ্রাফ এখানে কয়টা লাইন আছে বলছিলাম নি, 5টা করে আসবে, 5টা করে আসছে না? হ্যাঁ। তো আমি চাচ্ছি, আচ্ছা এখানে যদি আমি বেশি করে অ্যাপ্লাই করি তখন কিন্তু কি হবে, দেখতে আনস্মার্ট লাগবে। আমরা কি করব, একটু একটু করে কাজ করবো। এন্টার প্রেস করলাম, এখান থেকে আবার এন্টার প্রেস করলাম, এখানে এন্টার প্রেস করলাম, এখানে এন্টার প্রেস। আপনারা একটু একটু করে করবেন, যে একটা লাইনকে এক কাজ করবেন, এই সেম 5বার বলছি না, তো আরেকটা লেখেন। তো এখন 5টা লাইন হয়েছে না, 5টা থেকে 5বার। হ্যাঁ এখন আমি যে পার্টগুলো করলাম কেন করছি জানেন, একটু আপনাদের কাজটা যেন সহজ হয় এই জন্য করছি। কারণ আপনারা আমি জানি পার্ট পড়াটা আবার দেখাবো, কন্ট্রোল জেড দিয়ে। হ্যাঁ হ্যাঁ আগের জায়গায় চলে আসবে। এখন মনে করেন যে আমি এই জায়গা থেকে এই যে হেল্প ইউ, এখানে শেষে একটা ক্লিক করলাম আর এন্টার প্রেস করলাম। ভিডিওর শেষে এখানে একটা ক্লিক করলাম, এন্টার প্রেস করলাম, আবার ভিডিও শেষে ক্লিক করলাম, এন্টার প্রেস করলাম। ক্লিয়ার? খালি এন্টার প্রেস করবেন, বাস শেষ। তো এখন মনে করেন যে আমি সাপোজ এই জায়গায় আন্ডারলাইনে কাজ করব, এই জায়গায়। হ্যাঁ এখানে আরেকটা এন্টার প্রেস করি, এই জায়গায় আমি আন্ডারলাইনে কাজ করব। তাহলে ইউ বাই আন্ডারলাইন 1 দিলাম, এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা আমরা সিলেক্ট তো ডাবল ক্লিক বা 3টা ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এই যে ইউতে ক্লিক করব, আন্ডারলাইন চলে আসছে না নিচে, চলে আসছে। আরো তো নিচে করতেছি, এগুলো দেখেন। তো এখন আবার সিলেক্ট করব অথবা ট্রিপল ক্লিক করব, একসাথে ক্লিক করে জাস্ট এই অপশনে ক্লিক করব, আন্ডারলাইন চলে আসবে। এখন আমি চাচ্ছি এই যে আন্ডারলাইনে যে একটা কালার আছে,
অনেকগুলো কালার, এই কালারগুলো আমরা অ্যাপ্লাই করব। এই যে ড্রপ ডাউন লিস্ট আছে, এরো আছে না, এখানে ক্লিক করব। বিভিন্ন ফরম্যাট আছে, যে কি আন্ডারলাইনের যে আপনি ফরম্যাটটা চাচ্ছেন, কোন স্টাইলটা চাচ্ছেন, ওই জাস্ট একটা ক্লিক করলে হবে। ক্লিক করছেন, দেখেন চেঞ্জ হয়েছে না। আবার আপনি চাচ্ছেন না আমার এটা কাছে ভালো লাগে না, আমি এটা ক্লিক করব, দেখেন চলে আসছে। যার যেটা ভালো লাগে ওইটা ক্লিক করবেন। ওইটা হচ্ছে এটা একটু মোটা, ঠিক আছে, ক্লিক করলাম। যার যে ফরম্যাটটা ভালো লাগে ওই ফরম্যাটটা ক্লিক করবেন। তারপর আমি চাচ্ছি এটার মধ্যে এই যে কালার, আন্ডারলাইনের যে কালার আছে, কালারগুলো অ্যাপ্লাই করব। তো এখানে জাস্ট একটা আমি আন্ডারলাইন ক্লিক করলাম। ক্লিক করার পরে এই জায়গায় ক্লিক করার পরে দেখেন মোর আন্ডারলাইন, আবার হচ্ছে আন্ডারলাইন কালার। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন অনেক কালারের অপশন চলে আসছে না। আমাদের যার যে কালার চয়েস লাগে ওটা আমি ক্লিক করব, চলে আসছে কিন্তু এই যে দেখেন, ঠিক আছে। জাস্ট একটা একটা করে সিলেক্ট করবেন, হ্যাঁ আন্ডারলাইনে ক্লিক করবেন। ক্লিক করবেন, কালার চাইলে এই যে আন্ডারলাইন কালার, এখান থেকে আপনি যেটা চাচ্ছেন ওটা ক্লিক করে দিবেন, চলে আসবে। আসছে, ওকে। তো এগুলো আমি হচ্ছে এক একটা করে করলাম, কালার চলে আসলো, লাইন। তো এগুলো আপনি এই যে একটা করছেন, আবার এখানে এই জায়গায় ক্লিক করে নিচেরটা ক্লিক করেন, U2, এটা 2 নম্বর আন্ডারলাইন। এইভাবে আপনি 5টা করে করবেন, ছোট ছোট করে, হ্যাঁ ঠিক আছে। তারপর এটার নাম হচ্ছে স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রো এটা হচ্ছে আমার লেখাকে মাঝ বরাবর একটা রেখাংশ দিবে, দাগ দিবে। এই যে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে অপশন একটা ক্লিক করব, দেখেন মাঝ বরাবর একটা কি হয়ে গেছে, দাগ চলে আসছে, তাই না। এরকম আপনি দাগ দিতে পারেন মাঝ বরাবর। দেখেন আপনি লেখেন, এই যে এখান থেকে লেখেন, লেখেন লেখেন একটু দেখেন, STRIKE, জাস্ট একটু লিখে রাখেন। আর আপনারা তো যখন প্র্যাকটিস করবেন তখন ওই মাউসটা ঘুরাইলেই আপনারা দেখতে পাবেন। ওই যে দেখেন বড় করে ওই আপনার সামনে তো লেখা আছে, ঠিক আছে, লিখছেন, হ্যাঁ ওকে। এটা তো সবার হয়েছে না। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আচ্ছা এটাকে আমরা ম্যানুয়ালি কাজ করি। যেমন এই পেজ থেকে শুরু করি। যেমন আমার এখানে একটা ম্যানুয়ালি তো কাজ করব, একটু এন্টারপ্রেস করে নিতে যাই। আচ্ছা এটাকে কি করছে, ঠিক আছে। যেমন আমরা যদি পানির সংকেত লিখি তাহলে আমরা কি লিখি, H2O। তো আমরা শুরুতে লিখি H, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে O। এখন 2 কোথায় হবে, নিচে হবে। তো কোনো বর্ণকে যদি কোনো লেখার নিচে নিতে হয় তাহলে আমরা কি করব, ওই অপশনটাকে ক্লিক করব, মানে যেটাকে আমরা নিচে নেব ওইটাকে ক্লিক করব শুরুতে। যে সিলেক্ট তো এইভাবে করা যাবে না, বাট এইভাবে আপনি সিলেক্ট করে নেবেন। আরেকভাবে দেখাবো, যেমন আপনি ভুলে লিখে ফেলছেন একসাথে, তো আপনি কি এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে অপশনে ক্লিক করবেন, নিচে চলে যাবে। এখন কি পারফেক্ট হয়েছে না? হ্যাঁ দেখাচ্ছি। যেমন এখন আমি লিখবো কি, H2 কোথায় হবে, আমার নিচে হবে। এর জন্য এটার নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট, সরি সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্টে ক্লিক করব একটা 2 লেখার আগে, সাবস্ক্রিপ্টে ক্লিক করব। অপশন চালু হয়ে আছে না, এখন আমরা 2 লিখবো, ওটা চালু করে তারপর লিখবো। আর যদি ভুলে হয়ে যায় তখন আমাদের ওই অপশনকে, ওই বর্ণকে সিলেক্ট করে নিতে হবে, অপশনে ক্লিক করতে হবে। তো এখন আপনি যা লিখেন সবগুলো কিন্তু কি নিচেই চলে যাবে। অতএব এখন আর অপশনকে বন্ধ করে দিতে হবে, বুঝে আসছে? অপশন বন্ধ করার পরে আবার এখন আমরা কি লিখবো, ও লিখবো, ও হয়েছে, H2O। এটা দিয়ে বুঝায় কি, পানি। হ্যাঁ হায়ার ম্যাথ না, কেমিস্ট্রি, কেমিস্ট্রি। আচ্ছা তো এখন আমরা যদি সূত্র লিখতে চাই, কিছু কিছু ইয়া আছে আমাদের উপরে নিতে হয়। হ্যাঁ তো আমরা এগুলো কিভাবে নিব, যেমন আমি লিখলাম A লিখলাম, হ্যাঁ এই যে পাশেটা যে লেখাই আছে তাই না, তো আমরা দিলাম A দিলাম। এখন আমাদের স্কয়ার দিতে হবে, অপশনকে ক্লিক করতে হবে, 2 লিখবো, আবার অপশন বন্ধ করে দিতে হবে। তারপর হচ্ছে কি B লিখবো, তারপর আবার অপশনের উপরে দিব, তারপরে আবার অপশন বন্ধ করে দিব।
বুঝে আসছে? জি স্যার। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। এগুলো হয়েছে? তো জানা। সহজ না? সাবস্ক্রিপ্ট এটা আর বুঝি। সাবস্ক্রিপ্ট, এটা মুখস্থ করে গেছি। তাই না? আগে শুধু মুখস্থ করে গেছেন, এখন প্র্যাকটিক্যালি কাজ হচ্ছে। সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট কাজ হচ্ছে, সাবস্ক্রিপ্টের কাজ হচ্ছে কি লেখার নিচে, সুপারস্ক্রিপ্টের কাজ হচ্ছে লেখার উপরে। এতদিন মুখস্থ করে গেছে, আজকে বুঝছে। আচ্ছা, তো চতুর্থ অধ্যায়। হ্যাঁ, এখন আমরা যেটা শিখবো, যেমন এখানে একটা আছে, এটার নাম হচ্ছে টাইপোগ্রাফি, টেক্সট ইফেক্ট এন্ড টাইপোগ্রাফি। তো আমরা যদি একটু গুগলে আসি যে টেক্সট ইফেক্ট কি, তারপর হচ্ছে টাইপোগ্রাফি কি, একটু আগে থেকে আমরা একটু ধারণা নিই। হ্যাঁ, সার্চ করি। টাইপোগ্রাফি টেক্সট, জাস্ট এন্টার প্রেস করলাম, তো একটা ইমেজে আসি। হ্যাঁ, ইমেজে ক্লিক করলাম, এই যে দেখেন টাইপোগ্রাফি দেখছেন। ক্যালোগ্রাফি দেখেন নাই কখনো? এই যে রাস্তার মোড়ে মোড়ে হুজুরাদি লিখে ক্যালোগ্রাফি বিভিন্ন ডিজাইন করে, এগুলো হচ্ছে কি ক্যালোগ্রাফি, টাইপোগ্রাফি। এই যে দেখেন টাইপোগ্রাফি কত সুন্দর করে লেখা। হ্যাঁ, একটা বর্ড বা একটা ওয়ার্ডের ভিতরে অনেকগুলো কি করা, ইফেক্ট অ্যাপ্লাই করা, দেখছেন? এই যে দেখেন অনেকগুলো, তাই না? এইগুলো আমরা কিভাবে করব, আমরা ওই জায়গায় যাই। জাস্ট আমি মনে করেন যে এটাকে শুরু করব। হ্যাঁ, এই লেখাটাকে শুরু করব, সিলেক্ট করব, টাইপোগ্রাফিতে আসব, আসার পরে যে কোনো একটাকে আমি সিলেক্ট করব, যে কোনো একটা, পরে আমরা এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবো। তো একটাকে ক্লিক করলাম, দেখেন মোটামুটি কিন্তু ওই অনলাইনে যেভাবে দেখে আসছি প্রায় 80% আমাদের কাছাকাছি চলে আসছে। আরো কিছু কাজ আছে, তো এটাকে সিলেক্ট করতে হবে। টাইপোগ্রাফি অপশন আছে, আরো আউটলাইন আছে, শেডো আছে, রিফ্লেকশন আছে, গ্লো আছে, অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, এই যে এটা দিয়ে আউটলাইন, আউটলাইনে যে আমরা যেমন যদি দাঁড়িয়ে থাকি, আমাদের কিন্তু নির্দিষ্ট একটা আউটলাইন আছে। তো আমরা এই আউটলাইনের কালারটাকে চেঞ্জ করবো, যেমন আমি রেড করে দিলাম, দেখেন আমার আউটলাইনের কালার কিন্তু রেড হয়ে গেছে, তাই না? আবার সিলেক্ট করলাম, কোথায়, এই যে অপশনটা, এখানে আসলাম, এখান থেকে আমি শেডো দিতে চাচ্ছি, শেডো একটু চেঞ্জ, হালকা একটু চেঞ্জ হবে। এই যে দেখেন হালকা একটু চেঞ্জ, যেটা বোঝা যাবে না আপনার। শেডো অ্যাপ্লাই কিন্তু এই অ্যাপটার ভিতরে হয়েছে, আগের চাইতেও কিন্তু একটু স্মুথ লাগতেছে না লেখাটাকে। আবার সিলেক্ট করলাম, এখান থেকে আমি রিফ্লেকশনে আসি। রিফ্লেকশন মানে কি, প্রতিচ্ছবি। তো আমি এখানে ক্লিক করলাম, ওই যে দেখেন নিচে, তাই না? এই যে চলে আসছে। তারপর আবার এখানে সিলেক্ট করলাম, এখান থেকে আমি গ্লো মানে কি, একটু আলো দেব, সিলেক্ট করলাম, এই যে দেখেন এগুলো হচ্ছে কি টাইপোগ্রাফি। ওকে, টেক্সট ইফেক্ট এন্ড টাইপোগ্রাফি। এই যে অপশনগুলো আমরা এখানে এটার ভিতরে অ্যাপ্লাই করলাম, এই অপশনগুলো আমরা 5 নম্বর ক্লাসে শিখবো, যে কিভাবে এর ডিসটেন্স গুলো, এর সাইজ গুলো, এর ট্রান্সফার গুলো কিভাবে বাড়ানো যায়, কমানো যায়, অনেক অপশন আছে। স্যার 4 নম্বর চলতেছে, তারপরে বুঝছেন 5 নম্বর ক্লাস। হ্যাঁ, ওটা যখন করবে তখন শিখাবে। মানে এখন আর শিখাবেন এতটুকু, এটার কাজ এতটুকু। হ্যাঁ, এটার কাজ এতটুকুই। আজকে যে ফোন এটা যে শিখালাম এটা বুঝছেন তো? জি। আচ্ছা, হ্যাঁ, এটা ওই ফন্টে। হুম, ফন্টেই আছি আমরা এখনো, আমরা ফন্টে ছাড়া কোথাও যাইনি। আচ্ছা, তারপর এই যে আমি যে কাজগুলো করলাম, এগুলোকে যদি আমি বন্ধ করতে যাই, প্রত্যেকটা অপশনের ভিতরে গিয়ে গিয়ে আমাকে কি করতে হবে, বন্ধ করতে হবে। তো এটা প্যারা না? এখানে একটা অপশন আছে, সেটার নাম হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। এই যে দেখা আছে ক্লিয়ার অল ফরম্যাটিং, এই যে আমরা এটা শিখছি এখন। তারপর এই জায়গায় চলে আসলাম আর কি, এগুলো শিখবো, এখনই শিখবো। এটা তো শিখে ফেলছি দুইটা, তো এটাও এখন শিখলাম, এই দাগ পর্যন্ত শেষ। এখন এটা দিয়ে কি করে, এই যে ফরম্যাটিং গুলো আমরা যে এখন করলাম, এগুলোকে ডিলিট করে, ক্লিয়ার করে, একদম ইরেজ করে আর কি। তোমরা সিলেক্ট করলাম, দেখেন একদম আগের মতো হয়ে গেছে, তাই না? আচ্ছা, কন্ট্রোল জেড দিলাম, এটা রেখে দিলাম আর কি, আপনাদের কাজের জন্য, দেখার জন্য রেখে দিলাম। ওকে, তারপর এটার নাম হচ্ছে চেঞ্জ কেস। এটার নাম কি দেখেন লেখা আছে চেঞ্জ কেস। প্রত্যেকটা অপশন আপনি যখন প্রবেশ করবেন, তখন এটা অপশনের নামটা আপনাকে শো করিয়ে দেখাবে যে কাজটা কি করবে। চেঞ্জ কেস, চেঞ্জ কেসের কাজ কি? চেঞ্জ কেসের কাজ হচ্ছে, যেমন আমি একটু, আচ্ছা এই লেখাটাকে আমি ডিলিট করে দিই,
কারণ এটা সেন্টেন্স অনুযায়ী প্রথমটা সি বড় হাতের হওয়ার কথা ছিল, এই জন্য এটাকে ডিলিট করে দিলাম। তারপরে যেই প্যারাগ্রাফটা আছে এটাকে কি বলে? প্যারাগ্রাফ বলে না? প্যারাগ্রাফ বলে। প্যারাগ্রাফ অনুযায়ী আমার কিন্তু লেখা ঠিক আছে, পারফেক্ট আছে। কোনো সন্দেহ আছে যেটা সেন্টেন্স ভুল আছে এখানে? নাই কিন্তু। যেমন আমার এই শুরুতে সেন্টেন্স অনুযায়ী প্রথম অক্ষরটা বড় হাতের হবে, এখান থেকে যতক্ষণ না পর্যন্ত ফুল স্টপ না আসবে ততক্ষণ পর্যন্ত সবগুলো ছোট হাতের থাকবে, রাইট? যদি কোনো নির্দিষ্ট কোনো স্থানের নাম বা বস্তুর নাম না আসে। বুঝতে আসছে? এটা তো আমরা জানি সবাই। এখন দেখেন, তো আমরা যদি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে সেন্টেন্স কেজে ক্লিক করলাম বা চেঞ্জ কেজে ক্লিক করলাম, ক্লিক করার পর প্রথম কি আছে? সেন্টেন্স কেজ। এখানে ক্লিক করলাম, কোনো কিছু পরিবর্তন হয় না, বাট হয়তো একটা স্পেস থাকতে পারে, সেটা ঠিক করে দিছে অটোমেটিকলি। বুঝে আসছে? কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা? হয় নাই কিন্তু। তো আমরা যদি এটাকে ক্লিক করি, এখান থেকে যদি লোয়ার কেজে ক্লিক করি, লোয়ার কেজ মানে কি? এখানে যদি কোনো বড় হাতের লেটার থাকে, বর্ণ থাকে, সেগুলো ছোট হাতের করে দিবে। লোয়ার কেস মানে সবগুলোকে ছোট হাতের করে দেওয়া, ঠিক আছে? যদি বড় হাতের থাকে সবগুলোকে ছোট হাতের করে দেওয়া। তো আমরা ক্লিক করলাম, সবগুলো দেখেন এখানে সবগুলো কিন্তু ছোট হাতের হয়ে গেছে, একটাও কিন্তু বড় হাতের নাই, ঠিক আছে? তারপর সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি চাই এই সবগুলোকে আপার কেস করব, সবগুলো বড় হাতের হয়ে গেছে, রাইট? আচ্ছা, তারপর আমি যদি চাই এগুলোকে এটার নাম কি? ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড মানে প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে বড় হাতের বানাবে। প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে প্রথম অক্ষরটা বড় হাতের, প্রথম বর্ণটা বড় হাতের হবে। তো ক্লিক করলাম, দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে প্রথমটা কি করছে? সে বড় হাতের করে ফেলছে, বাকি সবগুলো ছোট হাতের। বুঝে আসছে? প্রতিটা ওয়ার্ডের শুরুতে প্রথমটাই বড় হাতের। দেখেন, খেয়াল করছেন? হ্যাঁ, ওকে। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে টেক্সট হাইলাইট কালার। যেটা আমরা ওই যে বললাম যে আপনি যে কাজগুলো করবেন এগুলো তো হাইলাইট করে আমাকে বোঝাতে হবে যে আপনি টাইটেলগুলো দিয়েছেন বাট দেখা যাচ্ছে না টাইটেলগুলো, তখন আপনি হাইলাইট কালারটা দিয়ে দিবেন। এখন আমরা হাইলাইট কালারের জন্য একটু উপরে যাই। যেমন এগুলোকে সিলেক্ট করলাম, আপনার তো এগুলো হাইলাইট করতে হবে আমাকে, তাই না? তো এখানে আসলাম, আসার পর এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম, যে কোনো কালার। এখান থেকে যে কালারটা হচ্ছে, এখানে মোট 15টা কালার আছে। হাইলাইট কালার, এটা হচ্ছে পার্মানেন্ট কালার। 15টা কালার এখানে দেওয়া আছে, আর বেশি কালার আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু ফন্ট কালার, টেক্সট কালার, সরি ফন্ট কালার, টেক্সট একই, এই কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। অনেক, মানে অসংখ্য, কোনো ইয়ে নাই। তো আমরা হাইলাইট করব, সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, এই যে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলাম, নিচে চলে আসলাম, যেটা যার পছন্দ হয় ওইটা নেন। তো দেখেন এমন কালার ব্যবহার করা যাবে না যে কালারের জন্য আপনার ফন্ট কালার কি বোঝা না যায়, এরকম কালার দেওয়া যাবে না। বোঝা যায়? তো হাইলাইট হয় নাই, এই জন্য আমরা কি করব? কালারগুলোকে চেঞ্জ করে দেবো। আমি দিতে, আচ্ছা এই যে সিলেক্ট করলাম, হ্যাঁ এখন কিন্তু দেখা যাচ্ছে। তারপরে এই যে আমি যদি সিলেক্ট করি, এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি এখান থেকে আমি অন্য কালার দিতে চাই, এই যে হয়েছে না? হয়ে গেছে। ওকে, এইভাবে হচ্ছে হাইলাইট কালার আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে হাইলাইট কালার। কিন্তু হাইলাইট কালার যদি মনে করেন যে আমি স্যার এটাকে সিলেক্ট করলাম, ক্লিয়ার অল ফরম্যাটিং দিয়ে আমি কি করব? এটাকে মুছতে যাব, পারবেন না, কারণ এটা হচ্ছে একটু ঘাটতার মতো, বুঝছেন? ক্লিয়ার অল ফরম্যাট শুধু হাইলাইট কালার ছাড়া বাকি যা আপনি ফরম্যাট করবেন, হাইলাইট করবেন, সবগুলো কিন্তু এটা দিয়ে মোছা যাবে, ইরেজ করা যাবে। বাট হাইলাইট কালারটা কি করা যাবে না? মোছা যাবে না, এটা হচ্ছে পার্মানেন্টলি ভাবে এটা বসে যাবে। তো এখানে এই অপশন থেকে আপনাকে বন্ধ করতে হবে। সিলেক্ট করবেন, অপশনে আসবেন, নো কালারে ক্লিক করবেন, আবার সিলেক্ট করবেন, এখানে যে কালারটা আপনার লাগে ওটা আপনি অ্যাপ্লাই করবেন। বাট ক্লিয়ার অল ফরম্যাট দিয়ে মোছা যাবে না। তো গেল আমাদের হাইলাইট কালার। এখন আমরা শিখবো ফন্ট কালার। যে আমি সিলেক্ট করলাম, এই যে ফন্ট কালারে আসলাম, দেখেন ফন্ট কালার হয়ে গেছে, তাই না? এইভাবে আপনি ফন্ট কালার করবেন 5 বার, টেক্সট হাইলাইট কালার কয়েকবার করে, সব 5 বার, কোনো 4 বারের জন্য না হয়। দরকার হলে 6 বারের বা 5 বারের বেশি করতে পারবেন, কিন্তু কম করতে পারবেন না। কম করলে 2 বেলায় খানা বন্ধ। তো আমরা এখন যে কাজটা শিখলাম সেটার নাম কি ছিল? ফন্ট কালার। ফন্ট কালার,
এখন আমি যদি চাই যে স্যার এই যে কালারটা আছে এটা একদম কিন্তু কি লাইট কালার, এখন আমরা ডিপ করব, তাই না? তো ডিপের জন্য আপনি এই যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন না, এখানে ক্লিক করবেন, মোর কালারে যাবেন, মোর কালার থেকে কাস্টমে ক্লিক করবেন। দেখেন একটা কি এই যে একটা আছে, এই যে এখানে ক্লিক করেন, দেখেন এখানে কি হচ্ছে, আচ্ছা হচ্ছে না? হ্যাঁ। একদম এটা হচ্ছে ডার্ক, ডার্ক একদম। এখান থেকে এগুলো কি করা যায়, এই যে দেখেন ডার্ক করে দিলাম, তারপর হালকা করে দিলাম। এই যে এটা হচ্ছে কারেন্ট, কারেন্ট মানে কি কিছুক্ষণ আগে যেটা অ্যাপ্লাই করা হয়েছিল, নিউ মানে যেটা এখন অ্যাপ্লাই হবে। তোমরা ওকেতে প্রেস করলাম, দেখেন এটার মধ্যে কিন্তু ওই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে, রাইট? হ্যাঁ, তো আবার সিলেক্ট করলাম, এখন আমরা চাচ্ছি একদম কি করব, অন্য কালার দিব। আমরা চাচ্ছি এই লেখার ভিতরে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। সিলেক্ট করেন, এই যে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দেন, এগুলোর ভিতরে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়ে গেছে, বুঝতে পারছেন? এখানে তো এগুলো সিলেক্ট করবেন, জাস্ট সিলেক্ট করে করে কাজ করবেন। কিছু কিছু অপশন আছে যেগুলো সিলেক্ট ছাড়াই নিজে নিজে কাজ করবে। আবার সিলেক্ট করেন, এখান থেকে কালারটা চেঞ্জ করে দেন, হয়ে যাবে। এখন বলবেন স্যার এটা তো ইউলো তো আরো গাঢ় ছিল, তো এটা এত পাতলা হলো কিভাবে? তো ওই যে আমরা যে ডায়ামিটারটা ছিল ওটাকে কি করে দিব, এই যে কাস্টম থেকে এই যে ক্লিক করলাম, ওকে তে প্রেস করলাম, একদম ঠিক আছে। তো আমি যদি চাই এটাকে করব। আচ্ছা, আমাদের কিন্তু আরেকটা অপশন বাকি ছিল, ফরম্যাট প্রিন্টার, মনে আছে? বলছিলাম যে হ্যাঁ শিখাবো বলছিলাম না, আরেকটা কি? হ্যাঁ ক্লিকবোর্ড গ্রুপ, হ্যাঁ তো এটাও বাকি আছে, ফরম্যাট প্রিন্টার এটাও বাকি আছে, এখনো শিখাবো, এটা লেখার দরকার নেই। এখন মনে করেন যে এই যে সাপোজ এই লেখাটা যেটা আমি একটু আগে কি করছি রাখছি, যেটা হচ্ছে কি আমাদের টেক্সট টাইপোগ্রাফি, এই আছে এই যে টাইপোগ্রাফিতে এখানে যেই অপশনগুলো আমি অ্যাপ্লাই করছি, হতে পারে এখানে এটা আমার প্রয়োজন হতে পারে, এই জায়গা প্রয়োজন হতে পারে। তো আমরা কি আবার এই অপশনে গিয়ে গিয়ে প্রত্যেকটা অপশনে গিয়ে আবার কাজ করব? তাহলে কি টাইমটা আমাদের লস হবে না? তো আমরা কি করব, এই অপশনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ফরম্যাট প্রিন্টারকে ক্লিক করব। ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে দেখেন আমাদের কিন্তু একটা ব্রাশ চলে আসছে, তাই না? এখন যে এটার উপর আমরা অ্যাপ্লাই করব, এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করব, এই যে ক্লিক করব, এটার মতো মতো এটা হয়ে গেছে, দেখেন বুঝতে পারছেন? এখন দেখেন একবার হওয়ার পরে কিন্তু আমি আর দ্বিতীয়বার করতে পারতেছি না, কারণ ওই অপশন বন্ধ হয়ে গেছে। এই জন্য আমি যদি বারবার বা এগুলো যদি আমার 4-5 বার ব্যবহার করার প্রয়োজন হয়, তখন আমি এটাকে আবার সিলেক্ট করে এই জায়গায় ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করব, ব্রাশ কিন্তু আর লড়বে না। ডিফারেন্টটাকে আমি কি করব, ওই এটার মতো করে বানাবো, এই যে দেখেন ব্রাশ কিন্তু আর লড়তেছে না, তাই না? ডকুমেন্টকে আবার কি করব, ওইটা ওই অনুযায়ী বানাবো, এই যে দেখেন, তাই না? এই যে দেখেন, এখন আমি এটাকে এই ব্রাশটাকে দূর করার জন্য কি করতে পারি, আবার এখানে একটা ক্লিক করব, বাস চলে গেছে। এখন আমি চাইলে এগুলাকে কি করতে পারি, ওই যে সিলেক্ট করার পরে এই যে ক্লিয়ার অল ফরম্যাট আছে না, এই যে দেখেন ক্লিয়ার অল ফরম্যাট হয়ে গেছে আবার আগের মতো, বুঝতে পারছেন? এরকম ওকে। আরেকটা ছিল ক্লিকবোর্ড গ্রুপ। ক্লিকবোর্ড গ্রুপটা আমরা কেন ইউজ করি বলে দিই আগে। কারণ আমাদের কিন্তু অনেকবার কপি করা লাগে, কি করা লাগে, কপি করা লাগে। তো একটা কপি করার পরে যদি দ্বিতীয়টা কপি করেন, তাহলে প্রথম যেটা কপি করছি ওইটা আর থাকবে না বাই ডিফল্ট। আমি একটু দেখাই আপনাদেরকে, যেমন আমি প্রথম কি এটা আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন আমি আরেকটা কপি করব, ইনসার্টকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তো আমার তো আগে এই ক্লিকটা থাকার কথা, কন্ট্রোল ভি দিয়ে আমি রাখলাম, তাহলে ইনসার্ট কেন আসলো? কারণ এখানে একটা কপি হচ্ছে, কপি হচ্ছে কটা, যেটা আপনি লাস্টে কপি করেন ওইটা কপি হবে, আর বাকি যেগুলো আপনি 10 বার 15 বার কপি করবেন ওগুলো কিন্তু আর কপি থাকবে না। এই জন্য আমরা ক্লিকবোর্ড গ্রুপটাকে ইউজ করি, যেন আমি 10টা 15টা 20টা একসাথে কপি করতে পারি, যেগুলো আমার লাগবে ওইগুলো আমি কি করব, ব্যবহার করতে পারবো। তো কিভাবে এটাকে ইউজ করব, তো আমি শুরুতে এগুলো কেটে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন এখানে ক্লিকবোর্ড গ্রুপ, এই যে বক্সটা দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে লাঞ্চার বক্স। লাঞ্চার এখানে ক্লিক করব, দেখেন এখানে কিন্তু একটা বক্স চলে আসছে। তো আমি বক্সটা চলে আসার পর এগুলো একদম ক্লিয়ার করে দিলাম। এখন আমি যা কপি করব, আমি যদি চাই অনলাইন থেকে কপি করতে পারবো,
কোনো সমস্যা নেই, অফলাইন থেকেও কপি করতে পারবো, কোনো সমস্যা নেই, যা কপি করতে পারবো সবগুলো অটোমেটিকলি এই জায়গায় স্টোর হবে। ওকে, তো আমরা চাচ্ছি এই যে ডিফারেন্ট, এটাকে আমি কপি করব। জাস্ট কন্ট্রোল সি প্রেস করেন, এই যে দেখেন একটা একটা করে জমা হচ্ছে। নিউ থিম, এটাকে কপি করেন, কন্ট্রোল সি প্রেস করলেই হবে। এখন আমি চাচ্ছি অনলাইনে যাব, যে অনলাইনে চলে আসলাম, উইকিপিডিয়া, এগুলো তো অনলাইনে লেখা তাই না? তো আমরা এটাকে কপি করব, কন্ট্রোল সি প্রেস করলাম, ওদিকে আর যেতে হবে না। তারপর এখানে আসলাম, কন্ট্রোল সি প্রেস, আচ্ছা এগুলো তো অনেক বেশি হয়ে গেছে, এগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি প্রেস করলাম, আবার যাই এখানে, এই যে কন্ট্রোল সি প্রেস করলাম। এখন আমরা যদি ওয়ার্ডে আসি, দেখেন সবগুলো কিন্তু এখানে জমা হয়ে গেছে, এই যে দেখেন আসছে না? এই যে এখন আমার যেটা লাগবে ওইটাকে আমি একটা একটা করে ক্লিক করব। আপনি যদি জানেন আমার ডিফারেন্ট এটা 5 বার লাগে, আপনি এখানে 5 বার ক্লিক করেন, সমস্যা নেই, যতবার লাগবে ততবার ক্লিক করবেন। তারপর আপনি চাচ্ছেন যে এই নিউ এই থিম এটা লাগবে, যতবার ক্লিক করবেন ততবার এখানে বসে যাবে। আবার আপনি চাচ্ছেন যে এই যে লেখাটা এটাকে আমি অনেকবার বসাবো, এই যে বসে গেছে, হয়েছে না? তাহলে কিন্তু আমরা ক্লিকবোর্ড গ্রুপটা শিখতে পারলাম। এই যে স্যার এটা কি আগে হচ্ছে ক্লিকবোর্ডে যাবো যে এই বক্সটা এনে তারপর? হ্যাঁ, যতবার কপি করার প্রয়োজন ততবার কপি করবেন, এই যে দেখেন যতবার লাগবে ততবার আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? কারণ আমি একসাথে 15-20টাকে একসাথে কপি করার প্রয়োজন হতে পারে, তো কপি করে করে এই বক্সটাকে ওপেন করে রাখবেন। এটা কিভাবে ওপেন হবে? এই যে এখানে ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে, বুঝতে পারছেন? এই হচ্ছে ক্লিকবোর্ড গ্রুপ, যেটা আমাদের গত ক্লাসে বাকি ছিল। ফরম্যাট প্রিন্টও এখানে দেখাই দিলাম। বাকি আমাদের কিন্তু অলরেডি এতটুকু পর্যন্ত কিন্তু শেষ, ঠিক আছে? ফন্ট পর্যন্ত কিন্তু আমাদের শেষ হয়েছে। আমরা তারপরে শিখবো প্যারাগ্রাফ। ওকে, আল্লাহ হাফেজ।